নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 5টা বেজে 37 মিনিট, না 39 মিনিট। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টার সময়, কিন্তু আমরা 5টায় একদমই উঠতে পারিনি। আর এখন উঠেও আমি চোখ মেলে দেখাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। মনে হচ্ছে আরেকটু সময় ঘুমাই, কিন্তু আরেকটু সময় ঘুমোলে তো চলবে না, যেহেতু আমাদের 7টায় বেরোনোর কথা। এখন আমাকে আর বোনাকে অনেক কাজ করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে, তারপর হচ্ছে রেডি হতে হবে, বোনার পুজো করতে হবে। ঘরের পুজো না দিয়ে তো যাওয়া যাবে না। এখন সেই জন্য বাধ্য হয়ে উঠেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তখন কাজ করবো, যা আছে সেগুলো শুরু করব। 7টা 14 বাজে এখন। স্নান ধান করে প্রায় অর্ধেক রেডি হয়েও গেছি। বাকিটা এখন তাড়াতাড়ি করে কমপ্লিট করব। তো আজকে দেখছি বাবা তেমন কিছু বলছে না, তখন তাড়াতাড়ি করি। আর প্রায় রেডি হয়েই গেছি, আমি শুধু লিপস্টিকটা পরলেই হয়ে যাবে। আর এই যে কি যেন আমলকি কেটে আমার নখের অবস্থা করুন, তো ভাবছি এখন একটু নেল পালিশ পরে নেব। 7টা 35 বাজে রেডি হয়ে বের হয়ে গেছি। বের হয়ে আমি আবারও একটু আমলকি কুড়োতে এসেছি। ঢুস ঢুস শব্দ পেয়েছি, কিন্তু নিচে তো দেখা যাচ্ছে না। যাই হোক, আমি বের হয়েছি, বাকিরা বের হয়ে গেলেই চলে যাব। জিনিসপুর কালী মন্দিরে যাওয়ার পথে এই সুন্দর একটা রাস্তা দেখতে পেলাম, আর এই রাস্তাটা দেখে আমার এত ভালো লাগছিল। দুপাশে রাস্তার ধান ক্ষেত ছিল, আর বৃষ্টির দিনে এই জায়গায় মানে এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। বৃষ্টির দিনে মানে বর্ষার সিজনে দুই ধারে জল থই থই করে, আর এখন ধানে ভর্তি। এত ভালো লাগছিল আমার দেখে, যা বলার ভাষা রাখে না। এরপরে চলে এসেছি আমরা জিনিসপুর কালী মন্দিরে। এই মন্দিরটাও এত সুন্দর, আজকে যা কিছু চোখে পড়ছে সবই যেন সুন্দর। 9:36 বাজে, আমরা এই মাত্রই চলে এসেছি জিনিসপুর। বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, কিন্তু আমার রাস্তা দিয়ে আসতে খুব ভালো লাগছিল। সবুজে ঘেরা প্রকৃতি আমার খুবই ভালো লাগে। তো এসছি, পুজো শুরু হতে দেরি আছে, তাই না? 10টা বাজে হয়তো পুজো শুরু হবে, সেজন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। এই মন্দিরটা অনেক সুন্দর, বেশ ভালো লাগে। আমরা সবাই উপোস করে আছি, সেজন্য এখানে পুজোর জন্য প্রসাদ নিচ্ছিলাম, আর সঙ্গেতে আগরবাতি আর মোমবাতিও নিয়ে নিচ্ছি। আমাদের বাকিরা মানে মা বাবা সবাই মিলে মোমবাতি আগরবাতি কিনছে, আর আমরা দুবোনা ঘুরে বেড়াচ্ছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, আস্তে আস্তে অনেক। ঠাকুর কর্তার পুজোতে বসতে অনেক টাইম লাগবে, আর আমরা যেহেতু অনেক সকাল সকাল এসে গেছিলাম, তাই ঠাকুর প্রণাম করে আমরাও একটু বাহিরে বের হয়েছি। এখানে আগরবাতি আর মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি। 9:51 বাজে এখন। তো এখানে আসার পর জানতে পেলাম যে এই যে বড় বট গাছটা আছে, এই যে নিচে করে আগরবাতির যে প্যাকেটটা হয়, মানে এটা বাসুতো এখানে বেঁধে দেয় মানত করে আর কি। আমিও তাই ভাবছি এখানে বাঁধবো। এই যে এখানে একটা সুন্দর শেকড় আছে, একদম নিচু হয়ে নেমেছে, সেই শেকড়ের মধ্যে আমি বেঁধে দেবো। আর এই যে এখানে মানুষ মনে হয় চুলো মানত করে দেয়, এখানে কিছু চুল আছে, ওই যে এখানে চুল আছে, আর একটা বিশাল বড়। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কত মানুষ এখানে বিশ্বাস করে বেঁধে দিয়েছে সুতো, তাই আমিও বিশ্বাস করে এখানে বেঁধে দিলাম। জানি মা কালী আমাকে নিরাশ করবেন না, সেই আশা নিয়েই আমি বেঁধেছি। বাকিটা দেখা যাক। ঠাকুর তো কখনোই কাউকে নিরাশ করেন না, তাই না বলুন? কম আশা নিয়েও আমি মনে মনে নিজের জন্য একটা মানত করেছি, এবার দেখা যাক কি হয় না হয়। এরপর আমরা চলে এসেছি আমরা এখন মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরটা বেশ সুন্দর, আর এই জায়গাগুলো খুব বেশ ভালো লেগেছে। মনে হচ্ছে যারা এখানে পুজো করতে আসে সবাই এখানে বসেন। বেশ সুন্দর মন্দিরটা। এত সুন্দর মন্দির আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি, মানে একটাও দেখিনি, তাই না? হ্যাঁ, এখানে অনেক সুন্দর। বাহির থেকে যেমন সুন্দর, ভিতর থেকে ঠিক ততটাই সুন্দর, ঠিক না? আর হ্যাঁ, মনে হচ্ছে এই চারপাশ দিয়ে প্রদক্ষিণ করে, এই জায়গাটাও বেশ সুন্দর। আর এখন তো মন্দির মাত্রই খুলেছে, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, তো ওনারা করছেন। আর আমরা ঘুরে ঘুরে দেখছি। এই মন্দিরে আসার অনেক ইচ্ছে ছিল, ফাইনালি আমাদের ইচ্ছাটা পূরণ হয়েছে, সেজন্য বেশ ভালো লাগে। আর এই যে বোনা প্রসাদ নিয়ে বসে আছে আমাদের। হ্যাঁ, এখানে কি নেওয়া যেন হয়েছে। হ্যাঁ, ওই যে ইসের যে অন্নপ্রাশন এসেছিলাম সপ্তর্ষির, তারপর আমরা এসেছিলাম কিন্তু ভেতরে ঢুকতে পাইনি। তো আজকে রাত্রে এসেছি তো মন্দিরটা বন্ধ ছিল, মানে আর কিছুক্ষণ আগে আসলে ঢুকতে পারতাম, কিন্তু আমি। হ্যাঁ, তোর কথা কিছুই শোনা যাচ্ছে না মনে হচ্ছে। তার জন্য আজকে মেইনলি বাবা এসেছে, তাই আমরা সবাই সঙ্গে করে এসেছি।
মন্দিরের ভেতর এবং বাহিরের স্ট্রাকচার এত সুন্দর, মানে এত ভালো লাগছিল কি বলবো। এত সুন্দর মন্দির আমি সত্যি বলছি বাংলাদেশে আর কোথাও দেখিনি আমি। আমার কাছে দেখা বাংলাদেশের সবথেকে সুন্দর মন্দির হচ্ছে এটা। আর এখানে পুজোর যোগাযন্ত্র সব শুরু হয়ে গেছে। এদিকে পুরোহিত ঠাকুরকর্তা মা কালীকে হচ্ছে স্নান করাচ্ছেন, পুজোর জন্য রেডি করছেন। আর এখানকার মা কালীর মূর্তি কিন্তু একদমই অন্যরকম ছিল। আমি এরকম বিগ্রহ, মানে মায়ের বিগ্রহ কোথাও দেখিনি, তো এটাই আমার ফার্স্ট টাইম। আর এখানকার মা কালী কিন্তু অনেক জাগ্রত। তো এখানে যোগাযন্ত্র শেষ হয়ে গিয়ে পুজোর দেরি দেখে আমি আর বোনা একটুখানি বাহিরে গিয়েছিলাম ঘুরে দেখতে। এখানে একটা পুকুর আছে, সেই পুকুরটা দেখতে গিয়েছিলাম মূলত। তো তখন বাবা ফোন করে বলল যে অঞ্জলি দিতে বসে গেছে। তো আমি আর বোনা ছুটে এসেছিলাম, এসে তারপর কোনো রকম কোনো অবস্থায় আর কি অঞ্জলি দিয়েছি। এরপর আমরা মন্দির প্রদক্ষিণ করেছি। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা একটা কি জানি দিয়েছি কপালে সিঁদুরে ফোঁটা, ফোঁটা না দাগ, কি সুন্দর না দাগটা, ভালো লাগছে, ভালো লাগছে। এখন আমরা কিছু খাবো, খাবি তো? খাওয়া দাওয়া করে হ্যাঁ, আমরা তো উপোস ছিলাম, এখন আমরা উপোস ভাঙবো। আমি তো প্রসাদ খেয়ে প্রসাদ, হ্যাঁ প্রসাদ আমরা যুদ্ধ করে প্রসাদ নিয়েছি, নিয়ে খেয়েছি। অঞ্জলি শেষ হতে হতে 12:30 মতো বেজে গিয়েছিল। তো আমরা কোনো কিছুই খাবার পাইনি, মানে নাস্তা জাতীয় কিছু। তো এরপর আমরা এখান থেকে হচ্ছে সিঙ্গারাই খাচ্ছিলাম, কি আর করবো। যদিও সিঙ্গারা খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু পেট তো ভরাতে হবে, সেজন্য সিঙ্গারা খেয়ে আমরা এখানে নিরামিষ ফুচকা খেতে এসেছি। আমার ফুচকাটা খুব বেশি একটা ভালো লাগেনি। আবার খেয়ে হাত ধুতে এসে এত গরম লাগছিল আর এত রোদ্দুর লাগছিল বলে আমি মন্দিরের ছায়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। জিনিসপুর কালী মন্দির থেকে চলে এসেছি, এখানে গঙ্গা স্নান হচ্ছে। এখানে যে হয় সেটা তো জানতাম না, তো চলে এসেছি। এখন আমরা এখানে একটু যাব, হাত পা ধুয়ে যাব। আর আমার মা তো খালি পায়েই চলে যাচ্ছে। সকালে যখন এসেছি তখন অনেক ভিড় ছিল। এখন কটা বাজে রে? এখন বাজে হচ্ছে 12:59। তো এখন হচ্ছে ভিড় কমে গেছে। তখন আমরা একটু যাচ্ছি, পা ধুয়ে আসবো, তাই না? স্নান তো করতে পারবো না, আগে জানলে জামা কাপড় নিয়ে আসা যেত, কিন্তু আমরা যেহেতু স্নানের টাইমও শেষ। এই হচ্ছে গঙ্গা, না? নামবো কিভাবে? ও এখানে যে পুজো হয়েছে, এখনো মানুষ স্নান করছে। এখন একটু নেমে একটু হাত পা ধুয়ে যাই, স্নান করতে তো পারবো না, আমাদের হবে না। সকালবেলা করে গেলে হতো যদি আমরা জামা কাপড় নিয়ে আসতাম। আর এখন তিথিটা ছেড়ে গেছে, তাই না? মা নদীর ঘাটে নেমে গিয়েছে, আর সেখান থেকেই আমাদেরকে জল মাথায় দিয়ে দিল। যেহেতু নিচে কাদা ছিল তাই আমরা নিচে আর নামিনি, মাই দিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা জিনিসপুর কালী মন্দির থেকে এখন এসেছি একটা গ্রামে, রাথুরা না, ধনপুর নাম এই গ্রামটার। আর এই গ্রামটা এত সুন্দর, মানে এত ভালো লাগছে। আমরা যেখানে এসেছি, এই যে বাড়িটা দেখা, এই যে বাড়িটা, ওই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হলো আমার দিদির বাড়ি। আর এই যে এটা হলো ধান ক্ষেত, মানে বাড়ি থেকে বেরোলেই ধান ক্ষেত। আর এইখানে এখানে মানে ঘর থেকে বের হয়ে ধান ক্ষেত দেখতে পেয়ে এত ভালো লাগছে। যখন ঢুকেছি তখন কিন্তু খেয়াল করিনি, আমি একটু খেয়ে উকি বেরিয়েছি আর দেখতে পেলাম যে ধান ক্ষেত। আর এই পাশে একটা পুকুর আছে। হ্যাঁ, এত সুন্দর এই গ্রামটা, ভালো। আর এখানে ঝিঝি পোকা অনেক ডাকছে, একটু চুপ থাক। এই যে এখানে একটা জাম গাছও আছে। আর মনে হচ্ছে যে ফ্রেশ অক্সিজেন খাচ্ছি। আমার না সবুজ সবুজ খুব ভালো লাগে, মানে সবুজ গাছপালা আমার বেশ পছন্দ। তো সেজন্য এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। এই জায়গায় যদি আমার ভাইকে একটা বিয়ে করাতে পারতাম খুব ভালো হতো, তাহলে আসতে পারতাম। তো এই যে সুন্দর জায়গাটা, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। আসার পরই একটা বৃষ্টি হলো, ঝড় হলো। মাটি তেমন ভেজেনি, মানে খুব সামান্যই হয়েছে, কিন্তু মানে যে গরম ভাবটা ছিল সারাদিন ধরে, যে যতটা গরম লাগছিল সেই গরমটা একদমই কমে গেছে। ভীষণ রকম ভালো লাগছে এখন। বাইরে থেকে এসে যখন মানে আর কি অটোতে ছিলাম, এত মাথা ব্যথা করছিল, এত মাথা ব্যথা করছিল। তারপর যখন আমি বাড়ি আসার পর আমি আর ফোন হাতে নিইনি, এখন আমার মাথা ব্যথাটাও নেই। তখন মুখ ফুক ধুয়ে আসবো। আর বৃষ্টি যখন হচ্ছিল তখন বাইরে গিয়ে বসেছিলাম, তখনও মাথা ব্যথা করছিল। তো আমি ভেবেছি যে ফোনটা হাতে নিলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, সেজন্য আমি আর ফোনটা হাতে নিইনি। তারপরে এসে কিছুক্ষণ রেস্ট করে নুডলস রান্না করে খেয়ে নিয়েছি। এখন এই যে এই জিনিসপুর মন্দিরে গেলে না, এই
এটা যেন কি বলে সিঁদুরের এই দাগটা দিয়ে দেয়, আর এত ভালো লাগে প্রত্যেকের মাথায়। আমি এটা আর কোথাও দেখিনি, যেটা কিনা এই জিনিসপুর মন্দিরেই দেখেছি। আমি তো জানতাম না, যেহেতু আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, কয়েকজনের আর কি এটা বাদ পড়ে যাচ্ছিল, মানে বাদ যাচ্ছিল আর কি। তারপর আমার দাদা বললো যে বললে ওনারা দেয়, তারপর আমি হচ্ছে বলে তারপর দিয়েছি। সুন্দর লাগছে না এটা? আমি ভেবেছিলাম বাড়ি এসে কিছু ছবি তুলবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ ওই যে বললাম মাথা ব্যথা করছিল বলে আমি ফোন হাতে নেইনি। তো দেখি এখন যদি পারি তো তুলবো, না হলে নাই। আর চোখের অবস্থা তো 12টা বাজিয়ে ফেলেছি, এমন এক ডলা মেরেছি। তো এখন এই যে বিছানার অবস্থাটা এরকম হয়ে আছে, এটাকে গুছাবো, গুছিয়ে পরিষ্কার করে এখন শুয়ে থাকবো আপাতত। আর আজকে আমরা প্রচুর অনেক খাবার কিনে নিয়ে এসেছি, সেগুলো এখন খাবো কিনা ভাবছি। এখন আর খেতে ইচ্ছে করছে না, নুডলসটা খেয়েছি না। 8:55 বাজে এখন, বাহিরে বৃষ্টির পরিমাণটা এখন একটু বেড়েছে, শব্দ তো পাওয়াই যাচ্ছে, আমাদের টিনের চালে অনেক শব্দ হয়। আর সেই জন্য আমার বর্ষাকাল তখন মানে বৃষ্টি হলে আমার বেশ ভালো লাগে। তো কারেন্টও নেই, যে তখন যখন ঝড় শুরু হয়েছে তখনও কারেন্ট চলে গেছিলো, এখন আবার কারেন্ট চলে গেছে। তো মশারি টানিয়ে নিয়েছি, এখন একটু ঘুমাবো, যেহেতু আজকে সকাল অনেক সকালে উঠেছি, তার জন্য প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা, বাই।